বিপিএল এর সিলেট পর্ব নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, দুপুর 1:30টায় প্রথম ম্যাচে যে দল অংশগ্রহণ করবে তাদের খেলোয়াড়রা মাঠে এসেছেন কিনা, আরেকটি বিষয় জানতে চাই, ঢাকায় টিকিট নিয়ে কিছু সংকট তৈরি হয়েছিল, দর্শকরা অভিযোগ করেছিলেন, সিলেটে সেরকম কিছু চোখে পড়েছে কিনা? টিপু, ধন্যবাদ। টিকিট নিয়ে খুব একটি যে ঢাকাতে গেট ভেঙে প্রবেশ করে এমন কোনো ঘটনা ঘটেনি, তবে টিকিট নিয়ে হাহাকার রয়েছে। আমরা যখন বাইরে দেখছিলাম সকালে দীর্ঘ লাইন ছিল, যে কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে সেটা বিকাল 3টা নাগাদ টিকিট দেওয়া শুরু হলো। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে টিকিটের দীর্ঘ সারার, যেহেতু কাগজে কলমে বললি আমরা ঢাকা পর্বে বলি রংপুর অনেকটা এগিয়ে আছে, সেখানে সিলেট তাদের দ্বিতীয় ম্যাচ ঘরের মাটিতে খেলতে নামবে, সেটি তাদের জন্য একটু আত্মবিশ্বাসী করে তুলবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দল তাদের ম্যাচ নিয়ে তারা অনুশীলন শুরু করেছে। এই দলে কিন্তু যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি আজকে দলের সঙ্গে যুক্ত হয়ে অনুশীলনে এসেছেন। এখন ঢাকা দলের ফুটবল তাদের মধ্যে একটি প্র্যাকটিস সেরে নিচ্ছেন, এরপরে নেটে ব্যাটিং বোলিং করবেন। মোসাদ্দেক হোসেন সৈকতকে আমরা দেখতে পাচ্ছি তিনি শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং গতকাল রাতে আলোচনা হলো আজকে তাকে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে যুক্ত হয়েছেন। এছাড়া সাব্বির রহমান হচ্ছেন। ঢাকা কিন্তু নামে কিংবা ভারে বেশ শক্তিশালী দল, তাদের কাগজে কলমেও শক্তিশালী দল, কিন্তু মাঠের পারফরমেন্স তাদের মন মতো হচ্ছে না। 3টি ম্যাচ তারা ঢাকা পর্বে হেরেছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে অবশ্যই তারা চাইবে এবং তাদের যে পরবর্তী ম্যাচ, সেই ম্যাচে যে একাদশে পরিবর্তন আসবে সেটি বলার অপেক্ষা রাখে না। মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যেতে পারে এবং তার সঙ্গে সাব্বির রহমানেরও ফেরার কথা রয়েছে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে কিছুটা কুয়াশা পড়তে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে যারা ব্যাট করবে তারা সুবিধা পাবে, কারণ বল গ্রিপ করতে কিছু সমস্যায় পড়তে হবে। সেক্ষেত্রে ব্যাটারদের জন্য কাজটা সহজ হলো, বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। আবার বেশি বলে রাখতে চাই, রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া কিন্তু রয়েছে সিলেটে। এই ছিল আমার কাছে সিলেট থেকে এখন পর্যন্ত। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে।